কাল ছিল সোমবার, আর সোমবার মানেই তো ভেজ ডে, তাই বানিয়ে নিয়েছিলাম জলদি তৈরি হয়ে যাওয়া এই পনিরের রেসিপিটি, যার নাম দিয়েছি লেবু মরিচ পনির। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আদা কুচি, কাঁচা লঙ্কা, চার মগজ আর কাজু বাদাম দিয়েছি। তার মধ্যেই 2 চামচ টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে একটা বাটির মধ্যে পনিরের টুকরোগুলোকে নিয়ে নিলাম। এবার এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা, আদা যে পেস্টটা সেটা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম নুন, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এরই মধ্যে আমি দিয়েছি চিলি ফ্লেক্স না থাকলে সামান্য লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। তারই মধ্যে দিয়ে দিয়েছি কসুরি মেথি, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস। এখানে আমি গন্ধরাজ লেবুর রস ব্যবহার করেছি, তোমরা পাতি লেবুর রসও ব্যবহার করতে পারো। এর মধ্যে দিয়েছি ফ্রেশ ক্রিম, এটা অপশনাল, থাকলে অবশ্যই দিও। আর দিয়েছি গন্ধরাজ লেবু পাতা, এটাও অপশনাল, থাকলে দিয়ে দিও, না থাকলেও কোনো ব্যাপার না। সেক্ষেত্রে লেবুর রসটা সামান্য পরিমাণে বাড়িয়ে দিতে পারো। এবার মশলাগুলোকে পনিরের গায়ে ভালোভাবে মাখিয়ে নিলেই কিন্তু আমাদের রান্না অর্ধেক ডান। এবার কড়াইয়ের মধ্যে তেল আর সামান্য একটু বাটার গরম করে নিয়েছি। আমি তেল বাটার একটু কম ব্যবহার করি রান্নায়, সেজন্য অল্পই দিয়েছি। এখন আমি ফোড়নে ব্যবহার করেছি এলাচ, দারচিনি আর গোলমরিচ। এবার আগের মিশ্রণটা ঢেলে দিলাম তেলের মধ্যে। ব্যাস, আর কিছুই না। উপর থেকে আমি হাফ চামচ চিনি ব্যবহার করে একবার মিক্স করে নেব। এখানে আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ক্যাপসিকাম। আমি আগে থেকে ক্যাপসিকাম ভেজে রেখেছিলাম, তো সেই ভাজা ক্যাপসিকামটাও কিন্তু আমি এর ভেতরে দিয়ে একবার মিক্স করে একদম লো আছে রান্নাটা আমি হতে দিয়েছি। এটা হতে খুব বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়। শেষে ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর কয়েকটা লেবুর টুকরো আমি কেটে রেখেছিলাম। লেবুর টুকরোগুলো দেওয়ার পরেই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে রেস্টিং টাইমে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু তৈরি হয়ে যায় খুবই সুস্বাদু লেবু মরিচ পনির। এই রেসিপিটা নিরামিষের দিনে একবার বানিয়ে দেখো, রুটি, পরোটা, নান, এমনকি রাইসের সাথেও জমে যাবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটিকে ফলো করে দিও।